এই গ্রামের যেন আকাশ নয়, এই কোনো কাল্পনিক চিত্র। আমার নিজের গ্রামের রাস্তা দেখুন, কাঁচা রাস্তা, যে রাস্তা দিয়ে কোটি কোটি টাকার বিজনেস হবে, কিন্তু সেই রাস্তাটা পাকা নেই। এই রাস্তা দিয়ে কোটি কোটি টাকার আম বের হবে। সামনে আমার নিজের গ্রাম। এই গ্রামটা হচ্ছে প্রকৃতির একটা আবাসস্থল। এই গ্রামে ঢুকলে মনে হয় যে কত না সুন্দর একটা পরিবেশ। তবে শুধু পরিবেশটা নষ্ট হয় শুধু এই রাস্তাটার জন্য। তাই কিছুদিন পর, কয়েকদিন পর, এক সপ্তাহ পর এই রাস্তাটা এত পরিমাণ গাড়ি চলাচল করবে, ঢাকা শহরের মতো যানজট সৃষ্টি হবে রাস্তায়। কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়াবে বৃষ্টি। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল পারাপার করা খুবই কষ্ট, এবং মানুষের আম বের করা এতটাই কষ্ট হয়ে যায়, সেটা বলা খুবই, সেটা আম আম এমন পরিস্থিতি দাঁড়ায় মনে হয় যে কোন এলাকায় বাস করি। এই রাস্তাটা হাজার মানুষ সেই রাস্তা দিয়ে চলাচল করছে, করে বলে যে এদিকে কি কোনো উন্নয়ন বা কোনো কাজ হবে না। এমনি তো খেয়ার মাটি, এটা খেয়ার মাটি অল্প একটু বৃষ্টি হলে কাদাতে পরিপূর্ণ। আপনারা দেখেন এখনই যে পরিমাণ কাদা হয়ে গেছে, একটা মোটরসাইকেল যায় নিয়ে যাওয়া কঠিন। আপনারা নিজেই দেখুন, এই যে গ্রামটা প্রকৃতিতে ভরা গ্রাম দেখতে পারতেছেন। এই গ্রামটার শুরুটাই হচ্ছে আমের শহর দিয়া। এই গ্রামের যেন আকাশ নয়, এই কোনো কাল্পনিক চিত্র। এই গ্রামের দুই পাশের শস্য ক্ষেত আমি দেখাই, এই রাস্তার দুই পাশের। তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ শস্য ভাণ্ডার এই গ্রাম। তো সেই গ্রাম আবার অনুন্নত, রাস্তাটা একেবারেই খারাপ। আপনারা দেখেন, দু চোখ যত দূরে যায় তত দূর শস্য ক্ষেত, দু চোখ যত দূরে যায় তত দূরে শস্য ক্ষেত। আপনারা হয়তো ক্যামেরায় যা দেখতেছেন, সরাসরি আসলে তার চেয়ে বেশি কিছু দেখবেন। সকালের যে পরিবেশ এই গ্রামের, সেটা আপনারা হয়তো যারা বাইরে থাকেন তারা মিস করতেছেন। আর যারা গ্রামের বাসা বাড়ি নেই তারা হয়তো এই ধরনের পরিবেশ থেকে আরও দূরে আসছেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ারই একটা গ্রামের অস্তিত্ব সবার সামনে তুলে ধরতে পারি আমরা। আপনারা শেয়ার করবেন, আপনারা দেখবেন, আপনাদের মাধ্যমেই এই গ্রামটাকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি। আমি এই গ্রামের কৃষির দিক থেকে বলবো যে এই গ্রাম কৃষির রাজা। এই গ্রামে বাড়িঘর বাড়িঘর দেখলে বোঝা যাবে যে তাদের কৃষির যন্ত্রপাতি, কৃষির উপকরণ, সবজি, এইসব। ঠিক আছে, আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের দোয়াই সবচেয়ে বড় কাজ। এই গ্রামের অপর এক সুন্দর রূপ হচ্ছে মসজিদ। আজকের জন্য ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ।